ঘটনার শুরু আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আরবের তপ্ত মরুভূমির শহর মক্কায়। কল্পনায় একবার সেই দিনগুলোতে ফিরে যান। চারিদিকে ধুধু মরুভূমি, পাথুরে পাহাড় আর মাটির তৈরি ছোট ছোট কিছু ঘর বাড়ি। মক্কার সেই পরিবেশ ছিল অত্যন্ত রুক্ষ এবং মানুষের মনগুলো ছিল ততোধিক কঠিন। এক পয়সাও ছাড় দিতে পারবো না। এই অন্ধকার যুগে এক আলোর প্রদীপ হয়ে এসেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল এই গল্পের পটভূমি। আমরা প্রায়ই নামাজে সূরা আল কাউসার পড়ি। এটি পবিত্র কোরআনের ক্ষুদ্রতম সূরা, মাত্র ৩টি আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার। কিন্তু আপনি কি জানেন এই ৩টি আয়াতের পেছনে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং চোখে পানি এনে দেবে। মক্কার এক গুমর দুপুরের কথা। মক্কার অলিগলি আজ নিস্তব্ধ, কিন্তু একটি বাড়ির ভেতরে বইছে গভীর শোকের ছায়া। সেই বাড়িটি ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার ছোট সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। একজন বাবার কাছে সেই সন্তানের মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক তা কেবল একজন বাবাই জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কোণে শান্ত হয়ে বসে আছেন। তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। তার বুক ফেটে যাচ্ছিল এই কষ্টে যে তার সেই ছোট্ট শিশুটি যে গতকালও তার কোলে হেসে খেলে বেড়াতো, আজ সে মাটির নিচে চিরনিদ্রায় শায়িত। কিন্তু ঠিক সেই বাড়ির মাটির দেয়ালের অন্য পাশে ওত পেতে দাঁড়িয়েছিল এক নির্দয় মানুষ, আবু লাহাব। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হওয়া সত্ত্বেও তার বিপদে এক ফোঁটা সমবেদনা দেখায়নি। বরং সে যখন জানতে পারল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান জীবিত নেই, তখন সে খুশিতে আত্মহারা হয়ে পড়ল। আবু লাহাব মক্কার বাজারে এবং আড্ডায় দৌড়ে গিয়ে বলতে শুরু করল, শুনেছো তোমরা? মুহাম্মদ এখন আফতার হয়ে গেছে। তৎকালীন আরব সমাজে আফতার শব্দের অর্থ ছিল অত্যন্ত ঘৃণ্য। এর অর্থ হল লেজ কাটা বা এমন এক দুর্ভাগা যার মৃত্যুর পর তার নাম নেয়ার মতো কোনো উত্তরাধিকার বা পুত্র সন্তান বেঁচে নেই। আবু লাহাব মানুষকে খেজুর ও মিষ্টি বিতরণ করতে লাগলো নবীজির দুঃখকে উদযাপন করার জন্য। সে চেয়েছিল নবীজির নাম যেন পৃথিবী থেকে চিরতরে মুছে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চরম মানসিক যন্ত্রণা এবং শত্রুর নির্দয় উপহাসের মধ্য দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম এলেন এবং আল্লাহর পক্ষ থেকে এক অনন্য উপহার দিলেন। আল্লাহ তার প্রিয় বন্ধুকে একা ছাড়েননি। সূরা আল কাউসারের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এখানে কাউসার শব্দের অর্থ কেবল জান্নাতের একটি নহর নয়, বরং এর অর্থ হল প্রচুর কল্যাণ এবং অফুরন্ত কল্যাণ। আল্লাহ নবীজিকে জানালেন, হে মুহাম্মদ, ওরা আপনাকে নির্বংশ বলেছে, অথচ আমি আপনাকে এমন কিছু দান করেছি যা কখনো শেষ হবে না। একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি নহর আছে যার দুপাশ মণিমুক্তোর তৈরি, যার পানি মধুর চেয়ে মিষ্টি এবং বরফের চেয়েও শীতল। এটি সেই কাউসার যা কিয়ামতের কঠিন দিনে তৃষ্ণার্ত উম্মতদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পান করাবেন। আল্লাহ নবীজিকে আশ্বস্ত করে বলেন, পার্থিব পুত্র সন্তান না থাকলেও তার উত্তরাধিকার এবং তার নাম কিয়ামত পর্যন্ত সারা বিশ্বে উচ্চারিত হতে থাকবে। পরের আয়াতে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, অর্থাৎ আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি দিন। এখানে একটি গভীর মনস্তাত্ত্বিক শিক্ষা আছে। যখন আমরা খুব বেশি দুঃখে থাকি, তখন আল্লাহ আমাদের বলেন
তার দিকে ফিরে আসতে। নামাজ হচ্ছে আল্লাহর সাথে একান্তে কথা বলার মাধ্যম এবং কোরবানি হচ্ছে ত্যাগের প্রতীক। আরবের মানুষরা প্রতিমার নামে পশু উৎসর্গ করত, কিন্তু আল্লাহ আদেশ দিলেন কেবল তারই নামে কুরবানি করতে। এর মাধ্যমে প্রকাশ পায় যে জীবনের সমস্ত শোক এবং সমস্ত প্রাপ্তি কেবল আল্লাহর জন্যই। সূরার শেষ আয়াতটিতে বলা হয় এক ঐতিহাসিক ভবিষ্যৎবাণী, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অর্থাৎ আপনার শত্রুই আসলে নির্বংশ। আবুল আহাব ভেবেছিল নবীজির পুত্র সন্তান নেই বলে তার নাম মুছে যাবে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় আবুল আহাবের সেই অহংকার ধুলায় মিশে গেছে। আজ ১.৫ বছর পর পৃথিবীর প্রতিটি কোণে প্রতিদিন ৫ বার আজানের ধ্বনিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়। কোটি কোটি মানুষ তার জন্য দরুদ পাঠ করে। আর আবুল আহাব, তার নাম আজ কেবল লানত এবং অভিশাপের সাথে উচ্চারিত হয়। ওরে দাদু ভাই, আবুল আহাবের ছিল এক পোড়া কপাল। নবীর সাথে দুশ্মনী করে কি কেউ কখনো ভালো থাকে? তার বংশধর, তার সকল সম্পদ তাকে রক্ষা করতে পারেনি। নবীজির নাম কেবল পুত্র সন্তানদের মাধ্যমে নয়, বরং মেয়েদের মাধ্যমে, তার সাহাবীদের মাধ্যমে এবং আমাদের মতো কোটি কোটি উম্মতদের মাঝে আজ তিনি অমর হয়ে আছেন। আজকের পৃথিবীতে এই সূরাটি আমাদের জন্য কি বার্তা বহন করে? আমরা যখন ব্যক্তিগত জীবনে কোনো বড় ক্ষতির সম্মুখীন হই, যখন মানুষ আমাদের উপহাস করে বা ছোট করে কথা বলে, তখন আমাদের উচিত সূরা আল কাউসারের দিকে তাকানো। আমাদের সমাজে আজও অনেকে কন্যা সন্তান জন্ম নিলে হতাশ হন, অথচ আমাদের নবীজির উত্তরাধিকার টিকে আছে তার কলিজার টুকরো কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। সূরা আল কাউসার আমাদের শেখায় পার্থিব ধন সম্পদ বা পুত্র সন্তানই জীবনের সব নয়। আমাদের জীবনে আল্লাহ যে স্বাস্থ্য, পরিবার এবং সুযোগ দিয়েছেন, এগুলোই আমাদের জন্য ছোট ছোট কাউসার। আমরা যদি এই নিয়ামতগুলো শুকর আদায় করি এবং মানুষের বিপদে উপহাস না করে পাশে দাঁড়াই, তবে আমরা এই সূরার প্রকৃত শিক্ষা অর্জন করতে পারব। পরের বার আপনি যখন নামাজে সূরা আল কাউসার পড়বেন, তখন মক্কার সেই বিষণ্ণ দুপুরের কথা মনে করবেন নবীজির সেই চোখের পানির কথা, যা আল্লাহ আরশ থেকে দেখছিলেন এবং সাথে সাথে সান্ত্বনা দিয়েছিলেন। এই ক্ষুদ্র সূরাটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের কখনো ত্যাগ করেন না। শত্রু যতই শক্তিশালী হোক বা উপহাস যতই কঠিন হোক, শেষ পর্যন্ত জয় হয় সত্যের এবং ন্যায়ের। আসুন আমরা আমাদের জীবনে সূরা আল কাউসারকে ধারণ করি। আমরা যেন অন্যের দুঃখে আনন্দিত না হই, বরং বিপদে মানুষকে সান্ত্বনা দিতে শিখি। আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার এবং কিয়ামতের দিন তার নিজ হাত থেকে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি কথা না বললে নয়। আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করে দেওয়া আছে, যেখানে সূরা লাহাব অর্থাৎ আবু লাহাবের শেষ পরিণতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।